নমস্কার, সময় বাংলাতে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকে কিছু গুরুত্বপূর্ণ সংবাদ। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও মেদিনীপুর পুরসভার উদ্যোগে লকডাউন চলাকালীন ছাত্রছাত্রীদের উৎসাহ দানে যে অনলাইন সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়েছিল তার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হল শনিবার। মেদিনীপুরের রাঙামাটির রেল ব্রিজের কাছে অবস্থিত সূর্যাস্তের হাটে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা শাসক তথা পৌর প্রশাসক দীননারায়ণ ঘোষ, অ্যাডিশনাল এসপি অম্লান কুসুম ঘোষ, ডিএসপি সব্যসাচী সেনগুপ্ত, পৌর আধিকারিক মদন মোহন দে ও কৌশিক রানা, কবি নির্মাল্য মুখোপাধ্যায়, এআই সৌমেন ঘোষ, কবি বিদ্যুৎ পাল, শিল্পী অচিন্ত মারিক, প্রাক্তন অধ্যাপক অজিত রায় প্রমুখ। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন ঝুমঝুমি চক্রবর্তী, সঞ্চালনা করেন বৃষ্টি মুখার্জি। এই দিনে লকডাউনের পর পুনরায় শুরু হলো সূর্যাস্তের হাট। এবার থেকে শনিবার ও রবিবার স্বাস্থ্যবিধি ও দূরত্ববিধি মেনে হাট বসবে। হাট যখন লকডাউন পিরিয়ড শুরু হয়েছিল তখনই বন্ধ হয়ে গেছিল, তখনও ছিল হালকা শীত শেষ হয়ে গরম পড়েছিল। আবার ঘুরতে ঘুরতে এখন শীত শুরুর মুখে। সকলে উদ্যোগ নিয়ে আজকের এই হাটের আবার নতুন করে শুরু হবার একটা জায়গায় এসেছে। আজকে ঘটনাচক্রে শনিবারও শুভ কালী পূজা, দীপাবলির শুভেচ্ছা সকলকে। এই মুহূর্তে আমরা সকলে এসেছি এবং সকলের ভাবনা চিন্তায় মোটামুটিভাবে 2-4 জন দোকানদারও আজকে এখানে হাটের লোকজন এসেছে, যাদের জন্য আমরা প্রত্যাশী থাকি এবং আশা করি এভাবেই ধীরে ধীরে আবার সামাজিক দূরত্ব যে আমরা কোভিড পিরিয়ডে সকলের মধ্যে বজায় রেখেছিলাম, সেগুলোকে কোভিডের যে নিয়মগুলি বজায় রাখার কথা বলা হয়ে থাকে সেগুলিকেও মেনে চলে এটি অন্যান্য বিষয়ের মতোই সুস্থভাবে চলতে থাকবে, এটা আশা করি। যারা দায়িত্ব নিয়ে থাকেন, যারা দায়িত্বপূর্ণ পদে আছেন, তারা সকলে এটি থেকে নজর রাখবেন যেন এটি থেকে অন্য কোনো কিছু ব্যাঘাত না ঘটে। এটি সকলের কাছে এই আবেদনটি থাকলো। আর যারা আমরা এখানে যারা নিয়মিত আসি বা আসবো, তাদেরকেও এই ভাবনাতে ভাবতে হবে যে এখন কিন্তু কোভিড শেষ হয়ে যায়নি, লকডাউন উঠে গেল, আনলকি প্রক্রিয়ার মধ্যে আমরা এখন আছি। ফলে সব কিছু সুস্থ স্বাভাবিক পর্যায়ে এখনও পৌঁছায়নি। সমস্ত বিষয়গুলিকে খেয়াল রেখেই কিন্তু আমাদের এই শনিবারের বিকালে সূর্যাস্তের এই মুখোমুখি হওয়া আমরা সেটা যেন পালন করে থাকি। মাস্ক, স্যানিটাইজার এবং যে দূরত্ব বজায় রাখার হিসাব, সবটুকুই যেন পালন করা হয় সুস্থভাবে। আজকের অনুষ্ঠান আমরা যারা লকডাউনের সময় যে একটি কম্পিটিশন আয়োজন করা হয়েছিল তার পুরস্কারগুলো এখানে দেওয়া হবে। তার উপরে আরেকটি ছোট্ট অনুষ্ঠান আছে, আমরা সকলে মিলে থাকি আমাদের সাথে কিছুক্ষণ। সকলকে কালী পূজা এবং শুভ দীপাবলির শুভেচ্ছা জানিয়ে আজকের আমাদের যে সূর্যাস্ত সপ্তাহান্তে মিলন হাট, তার রিওপেনিং হচ্ছে। এই রিওপেনিং সেরেমনিতে উপস্থিত আছেন আমাদের মাননীয় এডিশনাল এসপি সাহেব অম্লান কুসুম ঘোষ, উপস্থিত আছেন আমাদের এক্সিকিউটিভ অফিসার মিউনিসিপ্যালিটি মদন মোহন দে, উপস্থিত আছেন আমাদের ডিএসপি অ্যাডমিনিস্ট্রেশন সাহেব, উপস্থিত আছেন আমাদের ফিনান্স অফিসার মিউনিসিপ্যালিটি এবং নির্মাল্য মুখোপাধ্যায়, আপনারা জানেন। আর আরও বাকি যারা উপস্থিত আছেন, অচিন্তবাবু আছেন, অন্যান্য কবি সাহিত্যিক প্রত্যেকে উপস্থিত আছেন, আমাদের এআই অফ স্কুল। দীর্ঘ কয়েক মাস ধরে আমরা লকডাউনে এই সূর্যাস্তের হাট বন্ধ রাখতে বাধ্য হয়েছিলাম। প্রশাসনের অনুমতিক্রমে আজকে তার শুভ সূচনা, আবার পুনরায় শুভ সূচনা বলবো না, আবার পুনরায় রিওপেন হচ্ছে। সেই রিওপেনে আমরা একটা বড় প্রাপ্তি পেলাম, যেটা আমাদের একটা দাবি ছিল শনিবার রবিবার 2 দিন করে হাট হোক, কারণ বহু মানুষ আসতে পারেন না শনিবার কাজের চাপে। সেইটা আমরা একটু আগে আমরা আমাদের মাননীয় মহকুমা শাসক দীননারায়ণবাবু ঘোষণা করেছেন এবং সেই থেকে আমরা পরবর্তীকালে শনিবার এবং রবিবার 2 দিন ধরে আমরা এই হাটটা করব। সেই হাটটা অবশ্যই করোনা বিধি মেনে চলবে। আর এই হাটে হস্তশিল্পের সম্ভার বসে, আপনারা জানেন। আজকে তার পুনরায় সূচনা হলো। মেদিনীপুর শহরের 20 নম্বর ওয়ার্ডের মন্ডল মাঠে শ্যামা পুজোর উদ্বোধন করলেন মাননীয় সাংসদ দিলীপ ঘোষ। উপস্থিত ছিলেন জেলা সভাপতি সুমিত দাস, শঙ্কর গুছাইত, বিশ্বনাথ পট্টনায়ক, আশীর্বাদ ভৌমিক সহ এলাকাবাসী।
পাশাপাশি 20 নম্বর ওয়ার্ডের বিজেপি পার্টি অফিস উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন ঝুলন দাস, সুদীপ চৌধুরী সহ অন্যান্যরা। সবার সঙ্গে দেখা করতে এসেছিলাম, এখানে কোনোটা অঘটন ঘটেছে, তা আপনারা ব্যস্ত ছিলেন, সেই জন্য আমি চলে যাচ্ছিলাম, জাস্ট আপনার সঙ্গে দেখা করতে এলাম। দুর্গা পূজার সময় আসা সম্ভব হয়নি, পরিবেশও ছিল না, আমিও অসুস্থ হয়ে গেছিলাম। তাই আমার মনে হলো কমপক্ষে কালী পূজার আগে সবার সঙ্গে দেখা করে বিজয়ার শুভেচ্ছা, দীপাবলির শুভেচ্ছা জানিয়ে আসি। এই এত অঞ্চলে শুধু নাগরিকবৃন্দ, মা বোনেরা, বাচ্চারা, পুজোর আয়োজক সবাইকে আমার তরফ থেকে বিজয়ার শুভেচ্ছা এবং দীপাবলির শুভেচ্ছা জানাই। দুর্গাপূজার যে আনন্দ আমরা করতে পারি, কালী পুজোর সে আনন্দটা যেন কম না হয়। তবে মহামারী চলছে, সতর্ক থাকতে হবে, জীবন মূল্যবান, আমরা কাউকে হারাতে চাইনি, চাইও না। অনেক মানুষ আমাদের ছেড়ে চলে গেছেন, এখনও পরিস্থিতি স্বাভাবিক নয়, সেই জন্য সবাই সাবধান থেকে আনন্দ করুন, সতর্কভাবে করুন। দীপাবলি হবে, ভাইফোঁটা হবে, পুজোর সিজন শেষ হয়ে যাচ্ছে, আর জগদ্ধাত্রী পুজো হয়ে গেলে এবারে পুজো শেষ। একটি বিশেষ অনুষ্ঠানে যাওয়ার পথে মাঝ রাস্তায় দাঁড় করিয়ে শুভেন্দু অধিকারীকে ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন ও সমর্থন জানালো তার অনুগামীরা। শনিবার দুপুর 2:50 নাগাদ পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের খাকুরদাতে ফুল দিয়ে সংবর্ধনা জানান তার অনুগামীরা। দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে শুভেন্দু অনুগামীরা ক্ষণিক সময়ে তার দেখা পায়, তবে এতে তাদের মনের মধ্যে কোনো খেদ জন্মায়নি, বরং এই ক্ষণিক দেখাতে তারা খুশি হয়েছেন বলে জানিয়েছেন। সালের ঘর ছাড়া কর্মীদের অন্ন জগিয়েছিল শুভেন্দু অধিকারী, জিন্দাবাদ। 2000 সালে অন্নদাতা শুভেন্দু অধিকারী, শনিবার মেদিনীপুর শহরের উদয়পল্লীতে শ্রীকৃষ্ণ একাডেমি নামে শিশুদের একটি প্লে স্কুলের পক্ষ থেকে অনলাইনে দিওয়ালি এবং শিশু দিবস একসাথে পালন করা হলো। অধ্যক্ষ সুমন পাত্র প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। এই অনুষ্ঠানে স্কুলে শিক্ষক শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে একই সাথে লাইভ অঙ্কন রঙ্গোলি করেন সমস্ত শিক্ষিকারা মিলে। এছাড়াও অনলাইনে সমস্ত ছাত্রছাত্রীরা খুশি এমন সুন্দর প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। 14ই নভেম্বর আমরা সবাই জানি আমাদের জাতীয় শিশু দিবস, আমাদের ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর জন্মদিন। কালকে কালী পুজো থাকার জন্য কালকের দিনটিতে স্কুল ছুটি থাকছে, তাই আমরা আজ দীপাবলি এবং শিশু দিবস দুটো সেলিব্রেশন একসাথে আমরা ভার্চুয়ালি করছি। আমরা কেন ভার্চুয়ালি করছি সেটা নিশ্চয়ই আর আমাদেরকে বলতে হবে না, সেটা আমাদের সমস্ত আমাদের স্নেহের ছোট ছোট ছাত্রছাত্রীবৃন্দ এবং অভিভাবক অভিভাবিকারা সবাই বুঝতেই পারছেন। এই প্রোগ্রামটা এইভাবে হওয়ার কথা ছিল না, এটা অনেক বড়ভাবে এবছর প্রোগ্রাম হতো, অনেক বড় মঞ্চে প্রোগ্রাম হতো, কিন্তু কিছু করার নেই। তাও যে আমরা অনুষ্ঠানটা করতে পেরেছি ভার্চুয়াল, হ্যাঁ একটু দেরি হয়েছে, আমরা বলেছিলাম 9টার সময় অনুষ্ঠান শুরু করব, কিন্তু ভার্চুয়ালি লাইভ প্রোগ্রাম করার অভিজ্ঞতা আমাদের ছিল না, এই প্রথম। তাই সমস্ত অভিভাবক অভিভাবিকাকে বলছি, আপনারা 9টা থেকে বসে আছেন, আপনাদের অনেকটা মূল্যবান সময় আমরা নিয়ে নিয়েছি, তার জন্য সমস্ত অভিভাবক অভিভাবিকার কাছে আমরা আন্তরিক দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী। সেই সঙ্গে আমি সবাইকেই বলবো আপনারা শেষ পর্যন্ত অনুষ্ঠানটায় থাকুন। এছাড়া আমাদের যেটা আছে আজকের প্রোগ্রামের বিষয়, আমার খুবই ফ্রেন্ড শ্রীকৃষ্ণ একাডেমির শুভানুধ্যায়ী রাহুল বাবু যে অ্যাঙ্কারিং করছেন, সবকিছুই বলে দিয়েছে, আমি বিস্তারিতভাবে যাচ্ছি না, ঠিক আছে। আমি এখানে আজকের আমাদের অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন, আমাদের স্কুলের সমস্ত শিক্ষিকা এবং আমাদের স্কুলের সমস্ত স্টাফ এবং আমাদের অ্যাডমিনিস্ট্রেটর অনুপম ঘোষ মহাশয়, সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা। সেই সঙ্গে ভার্চুয়ালি যে সমস্ত আমার স্নেহের ছাত্রছাত্রী এবং অভিভাবক অভিভাবিকাবৃন্দ বসে অনুষ্ঠানটি উপভোগ করছে, তাদের সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা জ্ঞাপন করছি। আর আজকের দিনে তোমাদেরকে একটি কথাই বলবো, আর বেশি কথা বলবো না। যেভাবে এই লকডাউন পিরিয়ড কেটে আমরা আস্তে আস্তে আনলক পরিস্থিতিতে এসেছি, আস্তে আস্তে সবকিছুই ওপেন হচ্ছে, স্কুল কবে খুলবে সেটা আমরা কেউ জানি না। আমাদের কাছে অফিসিয়ালি আনঅফিসিয়ালি যেটুকুন খবর আসছে মার্চ এপ্রিলের আগে বাচ্চাদের স্কুল খোলার কোন রকম পারমিশন আসবে না। কিন্তু আশা করি আমরা যেটা পরিষেবা দিচ্ছি অনলাইনে, সেই পরিষেবাটা কতটা ভালো দিচ্ছি
বা আগামী দিনে পরিষেবা কিভাবে দেব সেটা আপনারাই বলবেন। ঠিক আছে, আমি আজকে আর বিশেষ কিছু কথা বলবো না, আমাদের প্রত্যেকটি প্রোগ্রাম শুরু করতে হবে। এই বলে আজকে আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করছি। প্রাক্তন প্রধানমন্ত্রী চাচা জওহরলাল নেহরুর জন্মদিনে বিশ্ব শিশু দিবস উপলক্ষে শনিবার মেদিনীপুর শহরের বিভিন্ন এলাকা থেকে পথ শিশুদের খুঁজে তাদের হাতে তুলে দেওয়া হলো কেক, বিস্কুট, চকোলেট, বেলুন এবং করোনা আতঙ্ক থেকে সামাল দিতে তুলে দেওয়া হলো মাস্ক ও স্যানিটাইজার। আপনি দাঁড়িয়ে থাকুন, ওরা আসবে, আপনি এক জায়গায় দাঁড়ান। কেক দাও, কেক দাও, কেক দিয়ে, কেক দিয়ে, এখানে কেক দাও, তুমি এইখানে থাকো না। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।